বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আজকে আমি আলোচনা করব গুণগত রসায়নের যে কঠিন বা মনে রাখা যায় না এমন কিছু টপিক আছে, সেগুলো যাতে সহজে মনে রাখা যায় সেই ছন্দগুলো আমরা পড়ব। তো প্রথমেই আছে স্থায়ী মূলকণিক। স্থায়ী মূলকণিক হলো যেগুলো পরমাণুতে সবসময় থাকে, এটা মনে রাখতে পারি PEN, পেন। তো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এটা সবাই পারে, এটা অনেক সহজ। তো পরবর্তীতে দেখো এই যে অস্থায়ী মূলকণিকা, যেগুলো সবসময় থাকে না, এটা মনে রাখবো। নিউ নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে গার্ডেনে বসে মন পেল। তো নিউতে নিউট্রিনো, আন্টির অ্যান্টিনিউট্রিনো, পাজি পজিট্রন, মেয়ে মেসন, গার্ডেন গ্রেভিটন। এটা এই শব্দটার উচ্চারণ কিন্তু খেয়াল করবে। বসে মানে বসন, মন মানে মিউন, পেলো মানে পাইয়ন। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। পরবর্তীতে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা তোমাকে এমসিকিউতে বলবে নিচের কোনটি কম্পোজিট কণিকা, বা অথবা এটা বলতে পারে যে নিচের কোনটি ভারী কণিকা, ভারী। তাহলে ডিউট্রন অথবা আলফা। এটা মনে রাখা টেকনিক হলো ডি আর আলফি। তার পরবর্তীতে আছে আবিষ্কারক। যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে আবিষ্কার করেছে, কারা আবিষ্কার করছে, এটা মনে রাখা অনেক কঠিন হয়ে যায় অনেক সময়। সেটা মনে রাখার জন্য টেকনিক হলো ইট, নিচে পড়ে। ই মানে ইলেকট্রন, ট মানে থমসন, নি মানে নিউট্রন, চ্যাডউইক, পরে প্রোটন আর রাদারফোর্ড। তারপরে আছে পাওলির বর্জন নীতি। পাওলির বর্জন নীতি হলো মনে রাখবো 124। এক দ্বারা একটি পরমাণুতে দুই দ্বারা দুটি ইলেকট্রনের 4 দ্বারা 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক হবে না। তার পরবর্তীতে হাইড্রোজেনের রেখা বর্ণালী। বর্ণালীতে 7টা রেখা পাওয়া যায়। তার লাইলি, বাবলুর প্রেম, বোকামির ফল হলো। লাইলি মানে লাইমেন, বাবলুর মানে বামার, প্রেম মানে প্যাসেন, বোকামির মানে ব্র্যাকেট, ফল মানে ফুন্ট, হল মানে হামফ্রিজ। এগুলো কোনটা প্রথম কক্ষপথে আসলে লাইমেন, দ্বিতীয় অসীম থেকে দ্বিতীয় কক্ষপথে আসলে বামার, তৃতীয় কক্ষপথে আসলে প্যাসেন, এটা তোমরা সকলেই জানো। তার পরবর্তীতে আছে ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ। ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ কোথায় করা হয়? ধরো আপনার মৌলের সক্রিয়তা যদি নির্ণয় করতে চাই, তাহলে ইলেকট্রন বিন্যাস দরকার আছে। এটার টেকনিক হলো সুযোগে অবস্থান, মৌলের সক্রিয়তা নির্ণয়, মৌলের যোজ্যতা নির্ণয়, মৌলের পর্যায় সারণীতে অবস্থান। তো পরবর্তীতে আছে তরঙ্গদৈর্ঘ্যের ক্রম, মানে যে এই তড়িৎচুম্বক বর্ণালীর যে তরঙ্গদৈর্ঘ্য আছে সেটার ক্রম। এটার টেকনিক হলো বে মা অ দ্রি অ এ গা। তো বেতে বেতার, মাতে মাইক্রোওয়েভ, অতে অবলোহিত, দ্রিতে দৃশ্যমান, অতে অতিবেগুনি, এ এ মানে এক্স রশ্মি, গাতে গামা রশ্মি। এটা কিন্তু বড় থেকে ছোট। পরীক্ষা প্রশ্ন হতে পারে কোনটি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? তার হলে বেতার, সবচেয়ে কম গামা রশ্মি। তারপরে আছে আমেরিকান ডলারের বর্ণ। ইউভি রশ্মি যদি কোনো আমেরিকান ডলারে পড়ে, তাহলে কি রং হবে সেটা, তাহলে সেটা কেমন বর্ণ দেখাবে সেটাই এখন আমরা টেকনিকের মাধ্যমে জানব। তাহলে এটা আমরা মনে রাখবো কহসলানি। কেন আমি কহসলানি রেখেছি সেটা দেখো। আমাদের বাংলাদেশে 1 থেকে 100 পর্যন্ত কয়টি টাকার নোট পাওয়া যায়?
নিশ্চয়ই বড় থেকে 100, তারপর 50, তারপরে 20, 10 আর 5। 2 টাকা বাদ, 2 টাকার দরকার নেই। তাহলে এই ডলারে $100, এগুলো কিন্তু ডলার, ডলার ডলার $50, $20 এরকম। তাহলে যদি এটা আমরা এভাবে মনে রাখবো, ক হোস লানি, আর এই সিরিয়ালটা মনে রাখবো 100, 50, 20, 10, 5। তো আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন আরেকটি টপিক আছে, শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষা অনেক কনফিউশন থাকে, তাই আমি যে টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি এগুলো তোমরা ভালো করে পড়বে। সোডিয়াম পরমাণু, সোডিয়াম নিশ্চয়ই শিক্ষা পরীক্ষায় কিন্তু আয়ন শনাক্তকরণ করা হয়, ঠিক আছে। ধাতু শনাক্ত করা হয় না। সোডিয়াম 2+, সোডিয়াম 2+, সোডিয়াম প্লাস, কপার 2+, এরকম আয়ন শনাক্ত করা হয়। তাহলে সোডিয়াম কি? শশী, সোনালী হলুদ। তারপরে কপার কানসা দেখো, কাতে কপার, নতে নীলাভ, শতে সবুজ, কানসা। লেড লোহানি, লোতে লেড, আর হাতে হালকা, নিতে নীল। তো পটাশিয়াম মানে পাবে, বেগুনি। বেরিয়াম মানে বেহুশ, বেতে বেরিয়াম, হতে হলুদাভ, শতে সবুজ। ক্যালসিয়াম ক্যালাবি, কেতে ক্যালসিয়াম, এরপরে লাতে ইটের মতো লাল। এই তারপরে আছে পারদের রেখা বর্ণালী। পরীক্ষা আসে না সম্ভবত। তাহলে দেখো লাক্স, এটা মনে রাখবো না, লাক্স দিয়ে লাতে লাল, কমলা, সবুজ। আশা করি তোমরা সকলেই ভালো বুঝতে পেরেছো। তো তোমরা সবাই ভিডিও শেয়ার করে দাও।